বাদশার বাড়িতে একজন কৃতদাসী, একজন দাসী মহিলা কাজ করত। তো বাদশার বিছানাটা নরম মখমলের তুলতুলে বিছানা, যেই বিছনায় বাদশা ঘুমাইতো, এই বিছানাটা ওই দাসীটা প্রতিদিন ঝাড়ু দেওয়া, এটা পরিপাটি করে রাখা ছিল এই দাসীর দায়িত্ব। তো একদিন এই দাসীটা বিছনাটা খুব সুন্দর করে মখমলের তুলতুলে নরম, বাদশা ঘুমাবে এখানে, বলখের বাদশা, তো এটাকে সুন্দর করে সাজাইছে। সাজাইবার পরে যখন এই বিছনাটা সাজাইয়া হঠাৎ এই দাসীর একটু মন চাইছে আর কি নিজে নিজে, যে রে আজকে এত বছর বাদশার বিছনাটা তো আমি পরিপাটি করি, এমন নরম, 2 মিনিট 1 মিনিট করে দূর শুইয়া চাই, কেরুম লাগে, কোনোদিন তো শুইয়া দেখলাম না। তো সে একটু কাইত হইয়া বাদশার বিছনায় শুইয়া গেছে, যেহেতু এখন কেউ নাই এখন ঘরে। ঠিক ঘটনা চক্রে ওই মুহূর্তেই বাদশা আইসা ঘরে ঢুকছে। আর এই 2 মিনিটের ঘুমেই এরম নরম বিছনা জীবনে কোনোদিন দাসী দেখে নাই। এই শুইয়াই বা দাসীর ঘুম চলে আসছে, চোখ বন্ধ হয়ে গেছে। বাদশা আইসা দেখে ওনার দামি বাদশার বিছনায় দাসী পড়ে আছে, শুয়ে আছে। বাদশার সাথে সাথে চাবুক বের করে 5 থেকে 7টা বা 10টা চাবুকের আঘাত এই দাসীর গায়ের মধ্যে অনবরত মারছে। দাসী চিৎকার করে লাফ দিয়া উঠা চিল্লাইয়া কাইন্দা উঠছে ব্যথায়, চাবুকের আঘাতে। তো যখন চোখের পানি পড়ছে, তো এরপরে দাসী বাদশার দিকে তাকাইয়া কে এখানে একটু মুস্কি হাসি দিছে, আবার কাঁদতে শুরু করছে। তখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম জিজ্ঞাসা করছে, ওনার রাগ থাইমা গেছে। উনি বলছে, দাসী তুই হাসলি কেন, কাঁদতেছ কেন? এটা তো বুঝছি চাবুকের আঘাতে ব্যথা পাইছ দেখে কাঁদস, হাসলি কেন ফাঁকি দিয়া, মুচকি হাসি দিলি কেন? কিতাবে আমরা পড়ছি, বয়ানও শুনছি, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেবের বয়ানে আমি শুনছি। তখন ওই দাসী বলছে, বাদশাহ আপনার দিকে একটা নজর তাকাইলাম, আর মনে মনে এই কথা মনে করে হাসি দিলাম যে হায়, মাত্র 5 মিনিট এই নরম মখমলের বিছানায় ঘুমাইলে যদি এতগুলো বেতের আঘাত সইতে হয়, যে বাদশাহ আজকে বছরের পর বছর এই বিছানায় ঘুমায়, সে জানি তার মালিকের কাছে কত বেতের আঘাত সইব। আল্লাহকে ভুলে বাদশাহ আজ কত বছর তুমি এই নরম বিছানায় ঘুমাও, আমি দাসী তো মাত্র 5 মিনিটে যদি আমার কপালে 50টা কোড়া চাবুকের আঘাত সইতে হয়, তো তুমি না জানি কত আঘাত সইতে হবে। এই কথা মনে করে হাসি দিলাম। কিতাবে লিখছে, ইব্রাহিম ইবনে আদহাম চিৎকার দিয়ে উঠছে, দাসী তুই আমার এটা কি শুনাইলি? হায়, আসলেই তো আজ তো বহু বছর আমি আমার মালিকের নাফরমানিতেই ডুবে আছি। এরপরেই ইব্রাহিম ইবনে আদহাম এই বাদশাহী, বলখের বাদশাহী ছেড়ে জঙ্গলে চলে গেছে। এরপরে তিনি হয়েছেন ওই জামানার সৈয়দুল আউলিয়া, আউলিয়াদের বাদশাহ।